শুভ সকাল। স্নো শাওয়ারের মতো স্নো হচ্ছে, খুবই সুন্দর তবে ওয়েদারটা। -4-5 এই ওয়েদারটা ভালো। তো যাই হোক, আজকে যে বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা সমসাময়িক বিষয়। আসলে সমসাময়িক বিষয়গুলোতে কথা কমই বলা হয়, কিন্তু আজকে ভাবলাম কিছু কিছু সময় না চুপ করে থাকা যায় না। হ্যাঁ, মনে হয় যে না, আমার নিজের অবস্থান থেকে কিছু বলা উচিত, আর যখন বিষয়টা আসলে পার্সোনাল থাকে না আর কি। যাই হোক, বর্তমানে আমাদের বাংলাদেশে একটা ভাইরাল টপিক যে বিষয়টা হচ্ছে হিজাব নিয়ে। যেহেতু আমি হিজাব ক্যারি করি, তো মনে হলো যে আমারও কিছু বলি আমি আর কি। তো যাই হোক, একটা কথা কি জানেন, পোশাক বা ব্যক্তিগত স্বাধীনতাকে অবশ্যই আমি রেসপেক্ট করি। ব্যক্তিগত স্বাধীনতা, প্রেফারেন্স সব কিছুই আসলে লাইফে দরকার। তবে সেটা ব্যক্তিগত যদি না হয়ে কোনো ধর্মীয় অনুভূতি বা কারো পার্সোনাল মানে বিশ্বাসকে আঘাত করে, তখন সেটা আসলে আর পার্সোনাল থাকে না। তো যে বিষয়টা এখন দেখেন, কেউ একজন ওয়েস্টার্ন পড়ছে, হ্যাঁ, সে পড়তেই পারে, কোনো সমস্যা নাই। আর এটা নিয়ে কারো কথা বলা নিতান্ত পার্সোনাল, কারণ যে ওয়েস্টার্ন পড়ছে সেটা তার হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স। সেই সাথে সাথে যে মেয়েটা বা পার্সোনাল পড়তেছে, সে যদি কখনো শাড়ি বা সালোয়ার কামিজ পরে, ট্র্যাডিশনাল পরে, কখনো কিন্তু তাকে কেউ বলবে না, এই তুমি তো হচ্ছে ওয়েস্টার্ন পরো, তুমি কেন আজকে শাড়ি পরলা, তুমি কেন আজকে 3 পিস পরলা। এটা বলা যায় না আসলে, কারণ পড়তেই পারে, এটা তার পার্সোনাল প্রেফারেন্স। সে যেটাতে কমফোর্ট ফিল করবে অবশ্যই সে সেটা করবে। কিন্তু বিষয়টা যখন আসে হচ্ছে হিজাবের ক্ষেত্রে, হ্যাঁ, তখন এটা আসলে আমাদের কিন্তু সেটা কিন্তু ধর্মীয় বা ব্যক্তিগত অনুভূতিতে লাগে। যেমন আমি ধর্মীয় তো যদি নাই যাই, আমি আমার ব্যক্তিগতভাবে এই জিনিসটা খারাপ লাগে যে দেখেন, হিজাবটা হচ্ছে এমন কিন্তু বিষয় না যে আজান দিচ্ছে, আপনি আপনার বাসার ওড়না বা একটা গামছা বা আপনি শাড়ির আঁচলটা মাথায় দিলেন, আজানটা শেষ হয়ে গেলে খুলে ফেলে দিলেন, এটা কিন্তু তা না। আপনি হিজাব না পরেন, কোনো সমস্যা নাই। যে মেয়েটা হিজাব পরে না, আমি হিজাব করি বলে আমি ভালো, অবশ্যই না। যে হিজাব পরে না, সে আমার চেয়ে 1000 গুণ ভালো হতে পারে, হয়তো সে অন্যান্য ভালো কাজ করে আমার থেকে। তো হিজাব না পড়লেই যে খারাপ, পড়লেই যে ভালো, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আপনি যখন একটা হিজাব ক্যারি করবেন, তখন সেটা কন্টিনিউ অবশ্যই করতে হবে। আপনি আজ ইচ্ছা হলো তো মানে হিজাব আমি আজকে পরলাম, কালকে পরলাম না, একটা অকেশনে গেলাম তখন পরলাম না। হিজাব জিনিসটা কি জানেন? হিজাব জিনিসটা হচ্ছে এটা যে আপনি হিজাব যখন পরবেন, আপনার মাথার একটা চুল যেন, স্পেশালি ছেলেরা আর বাইরের কোনো ছেলে যেগুলো আপনার মাহারাম, সেটা ব্যতীত অন্য কোনো ছেলে যেন আপনার একটা চুল না দেখতে পারে, এটাই কিন্তু হিজাব। হ্যাঁ, হিজাব মানে এই না যে আপনি আজকে হেয়ার শ্যাম্পু করতে পারেননি, আপনি আজকে হেয়ার কম করতে পারলেন না, হিজাবটা পরে চলে গেলেন। আর একটা কথা বলি, আপনি কোনো অকেশনে যাচ্ছেন, কোনো একটা উইডিং সেলিব্রেশনে যাবেন, যে কোনো একটি ফ্যামিলি গেট টুগেদার যাই হোক না কেন, হ্যাঁ, সেখানে যাচ্ছেন, আপনি হিজাব পরলে কিন্তু আপনার স্মার্টনেস অবশ্যই কমবে না। আপনি কিভাবে কোন জিনিসটা ক্যারি করছেন। অনেক মানুষকে দেখবেন লাখ টাকার পোশাক পরে স্মার্ট লাগে না, আবার অনেককে দেখবেন একদম ভ্যান থেকে নেওয়া একটা টপস পরে অনেক স্মার্ট লাগে। আসলে স্মার্টনেসটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাপিয়ারেন্সটা। হ্যাঁ, আপনি হিজাব পরে অবশ্যই অনেক স্মার্ট লাগতে পারেন, হিজাব ছাড়াও লাগতে পারেন। তো আমি হিজাব পরা না পরার পক্ষে বিপক্ষে কথা বলছি না, আমি যেটা বলছি সেটা, যদি আপনি হিজাব ক্যারি করেন সেটা মন থেকে, মনন থেকে। তো ওই যে মানে সমসাময়িক একজন এসে বলল যে আমি কোটি টাকা দিলেও হিজাব ছাড়বো না, তারপর সে ছেড়ে দিল। আপনাকে তো এই কথাটা কেউ বলতে বলেনি, বা আপনাকে কেউ, আপনি যখন ওয়েস্টার্ন পড়তেন তখন কিন্তু কেউ বলতো না, বা যারা এসে কমেন্ট করতো, সেটা আমি ওই শ্রেণীর লোকদের সাথে আমি কম্পেয়ার করছি না। যাই হোক, কিছু মানুষ নেগেটিভ কথা বলবে, আপনি যত পজিটিভ হোক না কেন, ওটাকে আমি সাইডে রাখছি। কেউ আপনাকে এসে বলেন নাই কখন আপনি হিজাব পরেন। তো আপনি যখন পার্সোনালি পড়লেন, পড়ার পর আবার একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে এ ধরনের কথা বললেন যে কোটি টাকা দিলেও ছাড়বেন না, আবার সে আপনি এক মাসও না, তার মানে শুধু হিজাব ছাড়া না, অশালীনভাবে চলাফেরা করতেছেন, তখন আসলে যারা আমরা হিজাব করি না, এই জিনিসটা আসলে হজম করতে কষ্ট হয়। এবং শুধু আসলে আমি ওনার কথা বলবো না, উনি হয়তো এখন পাবলিক ফিগার বলে এই জিনিসটা আমরা সবাই ভয়েস রেস করছি, আমাদের আশেপাশেও দেখলেও আমরা এই জিনিসটাই বেশি দেখি, অকেশনাল হিজাবই। তো আমি আপুদেরকে বলবো যে দয়া করে হিজাবটাকে যদি না ক্যারি করতে পারেন, আপনারা এটাকে মানে কি বলবো, সুযোগ সন্ধানী হিসাবে আর কি ইউজ করেন না। হ্যাঁ, আপনারা আপনাদের মানে উদ্দেশ্য হাসিলের জন্য পার্সোনাল কোনো বা কোনো একটা ইজি ওয়ে হিসাবে বাইরে বের হয়ে যায়। অনেক আপু আছে, আবার দেখা যাচ্ছে শপিং সেন্টারে যাচ্ছে, তখন হচ্ছে তারা কি করতেছে, বোরখা পরে চলে যাচ্ছে। হ্যাঁ, তবে সেলিব্রিটিদের কথা আমি বাদ দিব, তারা অনেক কিছু মেনটেন করার জন্য অনেক সময় পরে যায়, সব কিছু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু অনেক জেনারেল আপু আছেন, হিজাব পরে শপিংয়ে চলে যাচ্ছেন, কারণ হচ্ছে শপিং তো আর তো কিছু না, বাট অন্য কোথাও যেতে গেলে সে ফিটফাট হয়ে যাচ্ছেন। ভেরি ব্যাড আপু, ভেরি ব্যাড, এটা খুব খারাপ লাগে আসলে। আমি আমার পার্সোনাল একটা কথা বলি, আমার ছোট বোন, ও অনার্সে পড়তেছে,
সো যথেষ্ট ম্যাচিউর। ও যেদিন আমাকে ফোন দিয়ে বললো, আপু আমি ভাবতেছি আমি না হিজাব করবো। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, বাট ফার্স্ট অফ অল একটা কথা আমি তোমাকে বলবো। তো বলছে কি আপু? আমি বলছি দেখো, তুমি এই ডিসিশনটা ভেবে চিনতে নাও, যদি একবার হিজাব করে এটা তুমি খুলতে পারবা না। হ্যাঁ, যে তোমার ইচ্ছা হলো ভার্সিটিতে, কোনো ইউনিভার্সিটিতে পড়ে, একটা রিনাউন্ড ইউনিভার্সিটিতে, সো তোমার ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হলো, ফ্রেন্ডদের সাথে পিকনিকে গেলা, কোনো একটা ট্রিপে গেলা, তুমি হিজাব করলা না। যদি তুমি মানে ক্যারি করতে, মেনটেন করতে না পারো, পড়ো না, না পড়লে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি একবার পড়লা, একবার খুললা, এর চেয়ে নিকৃষ্ট পার্সোনালিটির মানুষ আর আমার মনে হয় না। তো আলহামদুলিল্লাহ আমি 2019 থেকে হিজাব ক্যারি করা শুরু করি। তো ওই দিন থেকে শুরু করে আজ হচ্ছে 2025 আর কি। তো অ্যারাউন্ড 5 বছর আমার সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে কেউ আমাকে হিজাব ছাড়া কখনো দেখেছে নাকি বলতে পারবে না। তারপরও আমি না এখনও ভয় পাই যে আল্লাহ আমার ওকে হেদায়েত দিয়েছো, এই হেদায়েতটা আমার উপর থেকে কখনো তুলে নিও না, কখনো যেন আমি শয়তানের অসওয়াসায় পড়ে হিজাব ছাড়া কখনো কোনো ছবি বা কোথাও না যেয়ে ফেলি। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আমি বলি যে, আর আমি আমার ক্ষেত্রে যদি বলি যে রিজিকের মালিক আল্লাহ। যদি আমার ক্ষেত্রে এমন, আমি এখন একটা ওয়েস্টার্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি, যেখানে আসলে এই যে আমি হিজাব ক্যারি করছি কোনো প্রবলেম নাই, বাট আসলে এখানে হিজাব ক্যারি করা কোনোই সমস্যা না। আমি মনে করি পৃথিবীর কোথাও সমস্যা না। আর যদি কোনো সোসাইটিতে বা কোনো গেট টুগেদারে আপনাকে ওখানে হিজাব পরে গেলে সমস্যা, বা আপনার কোনো জবের জন্য হিজাব পরলে সমস্যা হয়, আমি ওই জবটা করবো না, কারণ আমার রিজিকের মালিক আল্লাহ। আমি যদি আজ ওই জবটা না করি, বাট এরকম হয় না, আমি জাস্ট কথার কথা বলছি, এরকম কোনো এক্সাম্পল নাই আপনার হিজাবের জন্য আপনার জব হবে না, এরকম কোনো এক্সাম্পল নাই। বাট আমার লাইফে যদি এরকম আসে, আমি সে জবটা করবো না, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ইনশাআল্লাহ করে আল্লাহ আমার জন্য অনেক বেটার কিছু লিখে রাখবে, হয়তো আমার জব না করলেও হবে এটা। তো যাই হোক, সেটাই বলতেছি যে আল্লাহ এই হিদায়াত সবাইকে দেয় না, যদি আপনাকে একবার দিয়ে রাখে এটাকে ধরে রাখার চেষ্টা করেন। আর আমি আরেকটা কথা বলি, এই বাইরের দেশে এসে আমি হিজাবটা কি জানেন, আমার আইডেন্টিটি ক্যারি করে আপনার আমার। হ্যাঁ, এখন এই বাইরের কানাডা তো জানেন ইমিগ্রেন্ট একটা দেশ, বিভিন্ন দেশের মানুষ এখানে আসে। হ্যাঁ, আমরা জানি না কার ধর্ম কি, কার বর্ণ কি, কার ল্যাঙ্গুয়েজ কি, কিন্তু আমি যখন হিজাব পরে যাই, অনেক হিজাবি মহিলা বা নন হিজাবি আমাকে সালাম দেয়, অ্যাটলিস্ট সে বুঝতে পারে যে আমি মুসলিম। আর দেখেন আসসালামু আলাইকুম, এটা কিন্তু সব ভাষায় একই রকম ব্যাপারটা, সব ভাষায় এই আসসালামু আলাইকুমের কিন্তু কোনো ইংলিশ, বাংলা, উর্দু, ফার্সি কিছু হয় না, তাই না? এত ভালো লাগে যে না, this is an unity, okay, this is an identity, so I'm really proud of my hijab. এবং প্লিজ দয়া করে এটার সম্মান আপনারা নষ্ট করবেন না, এটা অনুরোধ আপনাদের কাছে। এবং আমার আশেপাশে পরিচিত অপরিচিত অনেকজনই এই কাজটা করছেন, আমি তাদেরকে বলবো হিজাব দয়া করে, আমি সবাইকে বলবো যে হিজাবের অবমাননাটা কেউ করেন না। হ্যাঁ, পারলে সম্মান করেন। যদি আল্লাহ হেদায়েত আপনার যেদিন দিবে, যেদিন আপনি এটাকে ক্যারি করতে পারবেন পরিপূর্ণরূপে, সেদিন থেকেই শুরু করেন, কোনো সমস্যা নাই। That's all for today. Allah Hafiz. Assalamu alaikum. সবাই ভালো থাকবেন।